কিছু এমন করে কারণের দলে রয়ে গেল। এই পরিস্থিতিতে আমার আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে রোনাজারি করেন, রব্বুল আলামিন আল্লাহ ওগো আমার মালিক মাওলা রে, এত বড় কথা তোমার নবী মূসা সম্পর্কে কারণ বলেছি আল্লাহ। আল্লাহ তুমি কি পারো না, পারো না আল্লাহ তুমি কি পারো না বেঈমানটার ব্যবস্থা কিছু করে দিতে? আল্লাহ ডেকে বললেন মূসা রে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক আমি তোমাকে জানিয়ে দিলাম এই মাটিটাকে আমি আল্লাহ তোমার তাবে করে দিলাম। এই মাটি কি তুমি যা হুকুম করবে, যা হুকুম করবে এই মাটি তোমার হুকুমে কাজ করবে। আল্লাহ নবী মূসা আর বিন্দু পরিমাণ দেরি করলেন না, আল্লাহ পাকের দরবারে ডেকে বললেন রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি মাটিটাকে ফাঁকা করে দিয়ে কারণের হাঁটু পর্যন্ত কারণকে মাটির ভিতরে ভরে দে। জোরে বলুন। নবীদের কথা আল্লাহর কাছে বলতে দেরি হতে দেরি নয়। এই কথা বলার সাথে সাথে দেখা যায় কারণ মাটিটা ফাঁকা হয়ে গেল, হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ঢুকে পড়লো। কারণ মনে মনে করছে মূসা আমায় ভয় দেখাচ্ছ, আমায় ভয় দেখাচ্ছ। মূসা নবী ডেকে বললেন আমি ভয় তোমাকে দেখাবো কেন, ভয় দেখাবার এখনো বাকি আছে, ভয় দেখানোর বাকি আছে, অপেক্ষা করো। কারণ ডেকে বলছে মূসা তোমার কথা এখনো আমি স্বীকার করতে রাজি নই, তোমার আল্লাহকে আমি কর্জ দিতে রাজি নই, আমার সম্পদ তোমার আল্লাহকে দিতে রাজি নই। আল্লাহ নবী মূসা ডেকে বললেন কারণ এই যে কথাটা তুই সব যাকে শিখিয়ে দিয়েছিস, আল্লাহ পাক আমাকে নবীর দরজা দিয়েছে, আল্লাহ পাক আমাকে নবীর নবুয়াতি দিয়েছে। আল্লাহ নবী মূসা একদিকে যেমন নবী ছিলেন, অপর দিকে তিনি আল্লাহর রাসূল ছিলেন। কারণ রাসূল এবং নবীর মধ্যে পার্থক্য ডিভাইডেড আছে। কেবল নবীদের কাছে এমন করে বিগত নবীদের আসমানে গ্রন্থ থেকে পৃথিবীর মানুষের কাছে দিনের প্রচার করত, নবীদের কাছে জিবরিলের আনাগোনা থাকত। যারা রাসূল পৃথিবীতে হয় তাদের কাছে আল্লাহর ঐশী গ্রন্থ দেওয়া হয়, আল্লাহর তরফ থেকে জিবরিল আসা যাওয়া করেন, এদেরকে রাসূল বলা হয়। যাদের গ্রন্থ দেওয়া হয় না জিবরিল আসে, এরা হলেন পৃথিবীর জমিনে নবী। তাই আল্লাহ পাকের নবী মূসা একদিকে তিনি যেমন ছিলেন নবী, অপর দিকে ছিলেন রাসূল। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা বললেন আল্লাহ জমিনটা একটু ফাঁকা করে দাও, একটু ফাঁকা করে দাও, কারণের বুক পর্যন্ত একটু গিলে লাও। কোন পর্যন্ত? বুক পর্যন্ত। আল্লাহ নবী মূসা এই কথা বলতে দেরি হলো না, এমন করে বুক পর্যন্ত মাটির তলায় ঢুকে গেল। মাটির তলায় চলে যাবার সাথে সাথে কারণ ডেকে বলছে মূসা রে, তোমার আল্লাহর বুঝি আমার এত সম্পদ, তোমার আল্লাহর বুঝি আমার সম্পদ দেখে লোভ সামলাতে পারেনি, তাই আমাকে এতটা মাটির ভিতরে ভরে দিয়েছে।
তাহলে মরে যাওয়ার আগেও চলে ঢুকে যাওয়ার আগে একবার শেষ কামড়টা দেশে। তার মানে যদি এই কথা বললে যদি আমার যদি তোলে, মুসা নবী তো মাথা একদম 3 ডবল গরম। আল্লাহ জিবরিলকে দিয়ে ডেকে বললেন, জিবরিল যাও আমার মুসাকে ডেকে বলো ফেরাউনের 1 টাকা যেন তার সমাজের কোনো মানুষের জন্য যেন ব্যবহার না করে। জোরে বলুন। আপনারা বলুন, তাম পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষকে যদি আল্লাহ একটা জমিনে দাঁড় করিয়ে পৃথিবীর মানুষের চাওয়া পাওয়া যার যা দরকার আল্লাহ যদি সব দিয়েও দেয়, তাহলে আল্লাহর ভান্ডারে কমি পড়বে? জোরে বলো, কমি? আর ও কি বলছে, তোমার আল্লাহর বুঝি আমার এত সম্পদ দেখে মনে হয় লোভ সামলাতে পারিনি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ডেকে বললেন, মুসা আমি রব্বুল আলামিন আল্লাহ পাক কারণের 1 টাকা তোমার সমাজের কোন মানুষের জন্য ব্যবহার করাবো না। ও মুসা, কারণের যত সম্পদ আছে সব সম্পদ কারণে মাথার উপরে তুলে দাও, কারণ আমি আল্লাহ কারণে যত সম্পদ সমস্ত সম্পদ দিয়ে আমি আল্লাহ মাটির তলায় তাকে ভরে দেব। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও ভাইরা বাবাজিরা, কথাটা কি মনে রাখুন। পৃথিবীর জমিনে আমার আপনার নবী বললেন, 1 সমাজের 1 শ্রেণীর মানুষেরা তারা সম্পদশালী হবে, তারা তাদের টাকার যাকাত সমাজে দেবে না। বলবে এটা আমি আমার ব্রেন দিয়ে বুদ্ধি দিয়ে রোজগার করেছি, আবার আল্লাহকে কেন দেব? সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলুন, জোরে। আল্লাহ সম্পদ দেওয়ার মালিক। বয়ান পরিবেশন করবে কেড়ে নেবার মালিক কে? এবারে বয়ান পরিবেশন করবে তাহসিন শেখ। আল্লাহ যেমন দিতেও পারে, আল্লাহ তেমন নিয়ে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই বাবা। তবে আপনাকে আমি আজকের দিনে বলবো, আবার আল্লাহ নবী বলেছে দানি যারা হবে পৃথিবীর জমিনে তারা তাদের সম্পদ আল্লাহর ঘরের জন্য যারা দেবে, নবীর ঘর মাদ্রাসার জন্য যারা 1 টাকা দেবে, 1-এর বিনিময় আবার আল্লাহ তাকে 10 গুণ ফিরিয়ে দেবে। জোরে বলুন। আপনারা ভাবছেন আমি চাঁদা তুলবো, ভাবছেন নাকি? না না, ওরকম কায়দা নেই। বিরাট চালাক, আমি চাঁদা তুলতে আসি, আমি শুধু বলতে এসেছি আপনি দেখুন সম্পদ আল্লাহ 1 শ্রেণীর মানুষকে দেয়, সম্পদ পাওয়ার পরে তারাকে সম্পদকে আঁকড়ে রাখে, কিন্তু আমার আল্লাহ ওই সম্পদশালীদের চাইলেও সম্পদ সহ মাটির তলায় তলিয়ে দিতে। আমার আল্লাহর ক্ষমতা, এই ক্ষমতার মোকাবেলায় পৃথিবীর কোন মানুষের ক্ষমতা টিকবে? জোরে বলো, টিকতে পারে না। আবার ভাইরা বাবাজিরা ছেলেরা যুবকেরা, সেই দিন থেকে, কারণ আজকের দিন পর্যন্ত নয়, কিয়ামতের সকাল পর্যন্ত, কারণ তার হাতের 3.5 হাত করে প্রতিটা দিন মাটির তলায় যেতে থাকবে। আবার ভাইরা বাবাজিরা ছেলেরা যুবকেরা জওয়ানেরা একটু মনে রাখবেন, আমার আল্লাহ নবী বলেছে যারা সম্পদের এমন করে লোভে লালসায় আল্লাহ রাস্তায় যারা খরচা করবে না, আমি আল্লাহ পাক তাদের সম্পদগুলো কিয়ামতের ময়দানে মাহশারের দিনে তাদের জন্য সাপা বিচ্ছু করে গলায় লটকে দেওয়া হবে। আপনার টাকা আমার টাকা, আপনার সম্পদ আমার সম্পদ, এগুলো
কিয়ামতের দিন আল্লাহ এই টাকা পয়সাটাকে এমন করে কঞ্জুসি করলে, দান খয়রাত না করলে, এগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সাপ হিসাবে আপনার আমার গলায় কি করবে? জোরে বলেন, ঝুলিয়ে সেদিন এরকম মারবে, দুদিক থেকে এরকম আসবে আর ছাড়বে। বাঁচাতে কেউ পারবে না। বাঁচতে যদি হয় সেই দিনের বাঁচাটা আজকের থেকে, আপনি যদি সেখানের বাঁচাটা আজকের দাঁড়িয়ে যদি কাজ করতে পারেন, সেখানের বাঁচাটা বাঁচতে পারবেন। মরে গিয়ে বাঁচার কোনো লাইন পাওয়া যাবে আমার ভাইয়েরা, বাবাজিরা, ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দয়ার নবী তাই হাদিসের মধ্যে ঘোষণা করে দিলেন, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানিয়ে দিলাম, ওই সমাজে তোমরা দেখতে পাবে, ওই সমাজের মাটিতে তোমরা দেখতে পাবে আসমান থেকে যেমন বৃষ্টিগুলো জমিনে যেমন পড়ে, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আখিরের জামানায় শেষ সময় এমন করে সমাজের মাটিতে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আসমান থেকে পানির মতো অশান্তি অশান্তি দাবানলের আগুন জ্বলবে। কি গো, আপনাদের এলাকায় অশান্তি আছে বলে মনে হয়? আপনাদের গ্রামে, পাড়ায়, হ্যাঁ, আপনাদের জেলায়? রাসূল বললেন আসমান থেকে যেমন পানি বর্ষণ হয়, আমি নবী বলছি আখেরি জামানায় তোমরা দেখবে ওই পানির মতো অশান্তি গুলো সমাজে এই রকম ভাবে পড়তে থাকবে। আল্লাহর নবী আরো জানিয়ে দিলেন, ওই সমাজে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জানিয়ে দিলাম, সমাজের মাটিতে হাঁস মুরগি মারা গেলে তার জন্য বিচার হয়, সাইকেল আটকে রাখা হয়, মোটর সাইকেলের চাবি কেড়ে নেওয়া হয়। কিন্তু আমার নবী বললেন, ওই আখেরি জামানায় শেষ সময় মানুষ মার্ডার হবে, অত্যাধিক পরিমাণে মানুষ মার্ডার হবে। কিন্তু মানুষ মার্ডার করবে যে, সে ব্যক্তিও জানবে না আমি কেন মার্ডার করলাম, আর যাকে মার্ডার করা হবে সেও জানতে পারবে না কেন আমাকে মার্ডার করা হলো। ও ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার নবী বললেন আখেরি জামানায় তোমরা দেখবে পৃথিবীর জমিনে মানুষ মার্ডার করার সংখ্যা বেড়ে যাবে। তাহলে এত কিছু আলামত পাওয়ার পরেও এখনো যদি মসজিদ মুখো যদি না হই, বাজার মুখো হই, এখনো যদি জান্নাত মুখী না হই, জাহান্নাম মুখী হই, আপনাকে কোন পিসাব বাঁচাবে? একটু বলবেন আমার কথা। আপনাকে আমাকে কে বাঁচাবে? যেদিন বাঁচাবার কোনো মানুষ খুঁজে, কোনো উকিল নিযুক্ত করা যাবে, বাবা যাবে? তাকবীর দেন, নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। শুনে রাখুন, মানুষ চার কিসমের মানুষ পৃথিবীতে আছে। ওরকম চার। আপনারা বলবেন হুজুর কিরকম কিরকম? এক নাম্বার হলো কৃপণ,
দ্বিতীয় নাম্বার হলো কঞ্জুস, 3 নাম্বার হলো দানি, 4 নাম্বার হলো দানশীল। আসসালামু আলাইকুম। কি রাখুন, শুনে রাখুন, কৃপণ কাকে বলে? কৃপণ ওকে বলা হয় তার সম্পদ, তার টাকা পয়সা সে নিজেই ভোগ করে, অন্যকে এবারে ভোগ করতে দেয় না, বয়ান পরিবেশন করবে কৃপণ বলা হয়। তাহসিন শেখ। এবারে বয়ান পরিবেশন করবে এবার তাহসিন বুঝুন, শেখ। কৃপণকে তার সম্পদ সে অন্যের খায়ও না, নিজেরটা নিজে খায়, নিজেরটা কাউকে দেয় না, এমন করে তার সম্পদ থেকে কেউ এইটুকু পায় না, অতএব তাকে বলা হয় কৃপণ। আর কঞ্জুস হলো ওই তার নিজের সম্পদ নিজেও ভোগ করে না, লোককেও ভোগ করতে দেয় না, এর নাম কে? কঞ্জুস। আর 3 নাম্বার হলো দানি, সে নিজেও খায়, লোকে খাওয়ায়, একে বলা হয় দানি। আর একটা দানশীল হলো ওই, দেখা যাচ্ছে এক জায়গায় খেতে বসেছে 4 জন, কিন্তু দেখা গেল খেতে 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 একটু খাবার কম পড়েছে, ওই দানশীল নিজের খাবারটা নিজে না খেয়ে ওই খাবারটা অন্যকে তুলে দেয়, একে বলা হয় দানশীল। একটু জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা, আমার সমাজে কৃপণতার সংখ্যা বেশি না দানশীল মানুষের সংখ্যা বেশি? জোরে বলি, এই জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, মাদ্রাসায় 10 টাকা দান করার কথা বলি, কে যায়? যায় না, যায় না। শুনে রাখুন, আমি আপনাকে আজকের বলে দিয়ে যাই, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে আপনি যদি না বাঁচাতে পারেন, দিন পৃথিবীতে বাঁচবে, দিন পৃথিবীতে বাঁচবে না। শুনে রাখুন, যতদিন মাদ্রাসা পৃথিবীর জমিনে দাঁড়িয়ে থাকবে ততদিন কিয়ামত পৃথিবীতে হবে না, কারণ দিন জারি যতদিন থাকবে ততদিন কিন্তু কিয়ামত হবে না। যেদিন